ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন গ্রামে চলে এসেছি। শুভ সকাল। ঠান্ডা অনেক পড়েছে, সন্ধ্যাবেলায় ঠান্ডা পড়ে যাচ্ছে, বাইরে থাকা যাচ্ছে না, সকালবেলা বেরোনো যাচ্ছে না। সকালে বেরানো যাচ্ছে না। গ্রামেই আছে সেই আসল মজা। মানুষ জনজীবন, গ্রাম, সেই কাঁচা পথঘাট। শীতকালে খেজুরের রস, মাঠ ভর্তি ধান আর পুকুর ভর্তি মাছ। গ্রামেই আছে আসল মজা। এত সুন্দর গ্রামের এই সুন্দর দৃশ্য বন্ধুরা। কি রে, মাছের করবি ওইখানটা নড়বে ক্যালেনের পর। ডাক পাখি ছোট, যেখানে সব কিছু পাবে। গ্রামেই আছে মানুষের জান। সুন্দর এই প্রকৃতির মাঝে সুন্দর এই গ্রাম। বন্ধুরা, এত সুন্দর দৃশ্য খুব ভালো লাগে শীতের সকালে গ্রামের রাস্তায় ঘুরে বেড়াতে। জেলা হচ্ছে বর্ধমান, জায়গা হচ্ছে কাকুড়ে, গুপ্তিপুর গ্রাম। খুব সুন্দর জায়গা। এই সর্ষে বন, সর্ষে গাছ হয়েছে। শীতের সকালে খুব সুন্দর লাগে। এখনো পুরোপুরি গাছটা বেরায়নি, আরো বড় হবে। বন্ধু আলু গাছ, বন্ধুরা আলু গাছ বেরিয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত বড় শামকল বসে আছে ওখানে। হ্যাঁ, কত বড় শামকল বসে আছে মাছ খাওয়ার জন্য ভোরবেলা। এই উড়ে যাচ্ছে, দেখুন বন্ধু উঠতে লেগেছে। এই উড়ে গিয়ে এক জায়গায় বসে বললো, আমাদের দেখে ভয় পাচ্ছে। দেখুন বন্ধুরা, আলু গাছ, নিচে আলু আছে। কদিন পর আলু উঠবে, গাছ আর একটু বড় হোক। এখানকার আলু খুব সুন্দর আলু হয়, এত সুন্দর আলু একদম বালির মতো গলে যায়। সোজা যাবো ওই পর্যন্তই তো হয়ে যাবে। এই দিকটা তো আবার পুকুর আছে। মাঠ ভর্তি ধান, গ্রামের সেই কথা, সেই দিন আজও ভোলা যায় না। আজও মন উতল উতল করে। সত্যি কথা বলতে মানুষের জীবনে আসল মজা গ্রামেই।
গ্রাম হচ্ছে মানুষের জীবন, শহরের জীবন হচ্ছে গ্রাম। এই শিয়াল তাড়াতে যাচ্ছে, কুকুরটা দেখুন, সকালে ওই যে শিয়াল ভোরবেলা তাড়াতে যাচ্ছে, শিয়ালটাও দৌড়াচ্ছে, কুকুরটাও দৌড়াচ্ছে। দেখুন বন্ধুরা, শিয়ালটা উল্টো দিকে দৌড়াচ্ছে কুত্তাটাকে দেখে, দেখুন কুকুরটাকে দেখে শিয়ালটা উল্টো দিকে ছুটছে, কুকুরটাও ছুটছে, শিয়ালটাও ছুটছে, পালিয়ে গেছে। শিয়াল কোথায় ঢুকে পড়েছে। ওকে একজন তাড়া করেছে। এই আলু দেখছেন বন্ধুরা, 25 থেকে 26 দিন বয়স হলো এখন। এক মাসের কাছাকাছি। 1 মাসের কাছাকাছি ভেতরে আলু ধরতে লেগেছে। এত রাতে লাগে না। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে এই দৃশ্য, শীতের সময় মানুষ। তিরিশ 40, হ্যাঁ 45 দিন পর আছে। এখনো 45 দিন লাগবে। 75 দিন না হলে তো আলু কমপ্লিট হবে। 75 দিন আলু কমপ্লিট, তাই তো? ঠান্ডা। আলু তোলার সময় চলে আসবো। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে, শুধু আলু আর আলু। শীতের মজা নিতে গেলে গ্রামে আসতে হবে, অরিজিনাল শীত এখানেই পড়ে। চারিদিকে কুয়াশায় ঢেকে গেছে একদম। 6:30 বাজে, রোদের দেখা নেই। তুমি কি করছিলে? আন্ডা ফান্ডা দিচ্ছিলে নাকি? হ্যাঁ, সারা দিয়ে দিল। দেখুন বন্ধুরা, পুরো পুকুরটা পানায় ভরে গেছে, কিন্তু এর ভেতরে প্রচুর মাছ আছে, অসংখ্য মাছ। এই মাছ আমরা ধরবো আজকেই, পানা ফানা তুলে মাছ ধরা আরম্ভ করে দেবো। দেখুন বন্ধুরা, বাড়িতে গরু আছে তাই ঘাস লাগানো হয়েছে। ঘাস আমার দাদা সঞ্জয়দা ঘাস লাগিয়েছে, গরুকে খাওয়ানো হবে এই ঘাস। গরু ছাগল বাছুর বাড়িতে আছে। আমরা গ্রামে ঢুকে গেছি বন্ধুরা, এখন হচ্ছে পল্লী গ্রাম, কাকুরিয়া। ঠান্ডার মধ্যে সব দাঁড়িয়ে আছে এখানে, দেখুন এখানে প্রচুর ঠান্ডা পড়েছে। হ্যাঁ প্রচুর ঠান্ডা। কি দারুণ দৃশ্য বন্ধুরা, দেখুন
আমরা এখন সকালবেলা মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছি। চারিদিকে এখানে আগে বাগান ছিল, এখন বাগানটা নেই, কিন্তু এই সেই গাছ কটা এখনও রয়েছে। বন্ধুরা পুরো কুয়াশায় ঢেকে গেছিল, একটু একটু আলো হয়েছে। ভালো। দেখুন বন্ধুরা, যে পুকুরটার সামনে নিয়ে যাচ্ছে এটাকে কলমি গরু পুকুর বলে। এই পুকুরটার জল কোনোদিন শুকায় না। সবাই বলে গঙ্গার সাথে যুক্ত আছে, আসলে তাই কিনা তা না, কিন্তু জল শুকায় না কোনো দিন। এর জল শুকনো হয় না। চারিদিকে যত পুকুর আছে সব শুকিয়ে যায়, কিন্তু এই পুকুরের জল শুকায় না। এটাকে কলমি গরু বলে। দেখুন বন্ধুরা, সবাই বলে এই পুকুরের সঙ্গে নাকি গঙ্গা যুক্ত আছে, কিন্তু না, ভুল কথা। কে এখনো সাবিত করতে পারেনি যে পুকুরটা গঙ্গার সাথে যুক্ত আছে। কিন্তু এর জল শুকায় না, এই এরকমই একই রকমই থাকবে। এখান থেকে 6 কিলোমিটার দূরে ধাত্রী গ্রামে গঙ্গা আছে। 6 কিলোমিটার দূর। 6 কিলোমিটার দূর, আর এইটার সাথে গঙ্গার সাথে কি যুক্ত আছে? ভাগীরথী লোকে বলা কথা। ওটা ভাগীরথী নামে পড়ে। ভাগীরথী? গঙ্গা বলে না, ভাগীরথী। হুম, কৃষ্ণ। এখান থেকে নবদ্বীপও বেশি দূরে নয়। মাঠটা না দেখতে পাবেন। ওটা কোনো সাতটা দেখুন বন্ধুরা, সূর্যটা উঠছে, একদম আপচা আপচা দেখাচ্ছে, এত কুয়াশা এখানে। ভালো থাকবেন, আজকের দিন আপনাদের শুভ হোক।